নমস্কার বন্ধুরা, আমি লিপিকা চলে এলাম একটা নিরামিষ রেসিপি। তো কী দিয়ে করছি তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা। একদম সিম্পল সাধারণ রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই যাদের নিরামিষ হয় অবশ্যই এরকম করে রান্না করে নেবে সোয়াবিনটাকে, তাহলে কিন্তু ভাতের থালা শেষ হয়ে যাবে। মানে এত দারুণ হয়েছে রেসিপিটা। তো চলো বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করি কী দিয়ে করলাম, আমি কী দিলাম আর কী না দিলাম। তো প্রথমে দেখো আলুগুলোকে চৌকো চৌকো কেটে নিয়েছি, একটা দুটো গাছে বরবটি সেটা দিয়েছি, যেটা যে নিরামিষ হবে, আর কিছুটা সোয়াবিন আর কাঁঠালের বিচা, যেটা তোমরা কাঁঠালের দানাও বলতে পারো। আর তার মধ্যে মানে টাটকা শাক, মানে সুজনি শাক আমি তুলে নিয়ে কুচিয়ে ধুয়ে নিয়েছি, কারণ আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, তার জন্যে সুজনি শাকগুলো কেটে বেছে আমি ধুয়ে নিয়েছিলাম। আর এটা আমার বিনা সারের শাক, এর স্বাদ একটা অসাধারণ। তো তোমাদের শাকের রেসিপি অনেকবার দেখেছি। আর মশলার মধ্যে কী নিচ্ছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা টমেটো আর কটা আদার কুচি। তো উনুন শাল বৃষ্টি যেহেতু হচ্ছে বন্ধুরা, তো তার জন্য উনুন শাল ধরাবার জন্যে, মানে উনুনটাকে ধরাবার জন্য কিছুটা নারকোল পাতা, নারকোল মানে ঝাঁটা ছেলার পরে যে পাতাগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। এবার আমি উনুনটাকে ধরে নেবো। তো তোমরা বুঝতে পারছো আজকে কি রান্না করব, পুরো নিরামিষ একটা সিম্পল রান্না। কিন্তু যারা নিরামিষ খাও তারা অবশ্যই কিন্তু তা প্রথমে কড়াই তেল মানে জল দিয়ে দিই, তেল ভুলভাল হলো, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি সোয়াবিনকে সেদ্ধ করে নেবো। এর মধ্যে আমি আরও দিয়ে দেবো হচ্ছে কাঁঠালের বিচা, আর দিয়ে দেবো আলু। আজকে আমি পুরো কোনো ভাজবো না, খুবই কম তেলে রান্না করব, যেটা সেদ্ধ করে নেবো। আর কিন্তু তরকারিটা দারুণ হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা যদি কাঁঠালের বিচা খেতে ভালোবাসো, অবশ্যই যদি নিরামিষ থাকে তো এরকম সোয়াবিন মানে হাড় ছাড়া মাংস রান্না করতে পারো, যেটা স্বাস্থ্যের পক্ষে তোমরা জানো খুব ভালো। আর আমার ভিডিওতে তোমরা জানো সবসময় আমি গ্রামের রান্নায় তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে ক্যামেরাটা উল্টে গেছিলো, তো যাই হোক। তো সেদ্ধ করার পরে আমি এটাকে ঠান্ডা জলে আবার ভিজিয়ে রেখেছি, মানে ঠান্ডা করার জন্যে যাতে। আর ওদিকে কাঁঠালের বিচা আর আলুটা সেদ্ধ বসি শুধু নুন দিয়ে, আর কিছু হলুদ কিন্তু দিইনি বন্ধুরা। তো তোমরা দিতে পারো, আমি কিছুই দিইনি, যেটা কাঁঠালের বিচা থেকে একটা কালার বের হয়, এর জন্য আমি দিইনি। তার জন্যে এবার এটাকে আমি হয়ে গেছে দেখছিলাম, তো এবার আমি ছেঁকে নেবো, মানে জলটাকে ঝারিয়ে নেবো। তো এবার কড়া বসিয়ে দিলাম। আর মশলার মধ্যে রাঁধুনি দিয়ে করেছি কিন্তু বন্ধুরা, রাঁধুনি আর আদার কুচি, আর কিচ্ছু না, পুরো সিম্পল সাধারণ রান্না। খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আর সত্যি কথা বলতে, আমার কথা বিশ্বাস না হলে তোমরা অবশ্যই করে দেখতে পারো, কিন্তু খাবারটা কিন্তু দারুণ হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি প্রথমে নুন হলুদ মাখিয়ে। তো তোমরা জানো সোয়াবিন কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। তো যারা, আমার ছেলে মাংস খায় না, এই জন্য প্রায় সোয়াবিনটা এনে রাখি আমি। আর এদিকে মেয়ে গুড়গুড় করছে, কারণ আমাদের বৃষ্টি হচ্ছে। জানি না কতক্ষণে এটা যাবে ভিডিওটা, এত নেটের সমস্যা হয়। তারপরে দেখো বন্ধুরা, ওই কড়াতে আমি সোয়াবিনটা ভাজার পরে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। যেহেতু কড়াটা কী বলো তো বন্ধুরা, আমার কড়াটা পাতলা হয়ে গেছে, একটু কিছু করলে না মানে কড়াটা একটু কালো টাইপের হয়ে যায়। তো যাই হোক, ধুয়ে নিয়ে এসেছি, প্রচণ্ড বৃষ্টি, বাইরেও যেতে পারছিলাম না। তারপরে কাঁচা লঙ্কা আর মানে টমেটোটা দিয়ে দিলাম, একটু ভাজবো। এটা পেঁয়াজ নেই, রসুন নেই, কোনো বেশি মশলা নেই। তো রাঁধুনি বাটা দিচ্ছিলাম, তার মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। তোমরা অবশ্য বেটে নিতে পারো গোটা। আমি যেহেতু আমার শিলটা বাইরে থাকে, তো জল পড়ে, বৃষ্টি হলে অসুবিধা হয়, তার জন্য আমি সবসময় একটু চেষ্টা করি গুঁড়ো, যেদিন তো বৃষ্টি হয় তারপরে আমি বেটে নিই। তো আর দেখো আমি সেদ্ধ করা সব মশলা মানে সবজিগুলোকে এর মধ্যে দিলাম। আমার কিন্তু কাঁঠালের বিচা দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে, মানে খুব ভালো লাগে কাঁঠালের বিচা। একদিন কাঁঠালের বিচা আর পুঁই শাক তোমাদের সঙ্গে শেয়ার করবো, রান্না করবো। তো অবশ্যই আজকে তোমাদের আমি সোয়াবিন দিয়ে কাঁঠালের বিচাটা শেয়ার করছি। তারপর নুন দিলাম পরিমাণ মতন, হলুদ দিলাম, ধনে গুঁড়ো দিলাম, ধরো 1 চামচের মতন বা হাফ চামচের মতন করে দিতে পারো, বেশি না দিলেই হবে। এবার আমি চামচ, তোমরা জানো বন্ধু আমি চামচের থেকে আমি হাতের আন্দাজটা আমি ভালো বুঝি, এই জন্য আমি হাতেই দিই। তো তোমরা কিছু খারাপ মনে করো না। তারপর দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। অবশ্য রান্না করতে গেলে আমার একটা বাটিতে জল থাকে, 14 বার বাটির মধ্যে আমি হাত ডুবাতে থাকি আর মশলা দিতে থাকি। তারপরে ভালো করে যেহেতু এগুলো সেদ্ধ হয়েছে, একদম মাখা মাখা বসো, কী দারুণ হয়েছে কী বলবো, এর সঙ্গে রুটি না একদম জমে যাবে। আর সোয়াবিন তো সত্যি খেতে কী সুন্দর টেস্ট হয়েছে কী বলবো। আর যেহেতু ঘরোয়া মানে কী বলবো সবজি দিয়ে করে দিয়েছি,
আলু তো কেনা, সেটা বাস্তব, কিন্তু যেটা কাঁঠালের বিচাটা কিন্তু এত সুন্দর খেতে লাগবে আমি ভাবতে পারিনি। আর রেসিপিটাও কিন্তু দারুণ হয়েছে। আমার এরকম সিম্পল রান্না যে তোমরা দেখতে চাও গ্রামের, অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়ে বেল আইকনটা অন করে দিও। আর কেউ সাবস্ক্রাইবার করে দিয়ে প্লিজ কেউ আনসাবস্ক্রাইবার করে দিও না। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, অনেক কষ্ট করে আমি, যেহেতু আমার কেউ থাকে না, একাই ক্যামেরা, একাই ভিডিও সব কিছু করি। তো প্লিজ যারা বন্ধু হয়ে আসো তো অবশ্য পাশে থেকো। আর দেখো আমি জল দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে পারে। তো দেখো বসা বসা হয়ে গেছে, যারা এরকম রান্না সিম্পল পছন্দ করে। তো আমার কষানো হয়ে গেছে, রান্নাটাও কিন্তু হয়ে গেছে বন্ধু। আর শাকটাও করে নিয়েছি, শাকটা তোমাদের দেখা তো কেমন হলো রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর ফেসবুক থেকে দেখে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা কেমন হয়েছে বা রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের যেটা বলা। তো বাই বাই বন্ধুরা, আজকে রান্নাটা সত্যি কিন্তু দারুণ হয়েছে, অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। যেদিনকে নিরামিষ থাকবে পেঁয়াজ রসুন ছাড়াও দারুণ রেসিপি করা যায়। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।